এমএলএ জেকব সামানের খুব হামজাকারীতে গত 1 বছর ধরে আমি খুব চিন্তিত। এটা অস্বীকার করার কোনো বিষয় নেই। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট যে যেখানে অবৈধভাবে এগুলো হচ্ছে এগুলো বন্ধ হোক। গতকালও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি লাঞ্চ টাইমে আবেদন জানিয়েছি। ফরেস্ট প্রোটেকশন ইউনিট FPU এখন অত্যন্ত দুর্বল। আমার কাছে যা ম্যান পাওয়ার আছে মোস্ট অফ দেম আর 50+, যারা দৌড়াতে পারছেন, ফিজিক্যাল ফিটনেসের অভাব রয়েছে। যে বন্দুকগুলো আছে, বন্দুকের একটা সম্মান আছে। আমি দেখেছি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বন্দুকের একটা সম্মান আছে। আমরা যে নিজেকে ভিআইপি বলি, বন্দুক নিয়ে যারা আমাদের সঙ্গে ডিউটি না করে ভিআইপির কোনো মর্যাদা থাকবে না। ঠিক এমনি একইভাবে বন দপ্তরের কাছে যে বন্দুকগুলো আছে এখানে মানুষ বেশি সম্মান দেয় এবং দপ্তরের থেকে 50টি AK-47 রাইফেল কেনার জন্য হোম মিনিস্ট্রির কাছে আমি চিঠিও দিয়েছি যে 303 রাইফেলগুলো এটা রিপ্লেস করে AK-47 যেটা সম্মান পাওয়া যায় এ ধরনের বন্দুক FPU-দের কাছে দেওয়ার জন্য, এবং 400 জন DSI প্রত্যেকটি DFO'র কাছে 50 জন করে ইন 8 ডিস্ট্রিক্ট 5/40 বা 400 জন FPU-কে জোরদার করতে পারবো। আমি জানি দেয়ার আর সো মেনি প্লেসেস, এবং আমি নিজেও ফোন করানোর সময় DFO-দের বলি যে ওই জায়গায় এমন ঘটনা হচ্ছে। বাট দি স্যাডেস্ট পার্ট ইজ আমাদের পার্টিতে সেখানে পৌঁছানোর আগে তারা খবর পেয়ে যায়। তো তার জন্য বন দপ্তর আমরা গতবার মিটিং করে সিনিয়র ম্যানেজমেন্ট গ্রুপদের নিয়ে মিটিং করে বলেছি যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ করা যায় কিনা ফরেস্ট দপ্তরে, যাদের কাজ থাকবে কোথায় এগুলো হচ্ছে, এবং একটা স্পেশাল টাস্ক ফোর্স এখানে থাকবে আমাদের সঙ্গে হেডকোয়ার্টার্সে, সেখানকার লোকাল অফিসারদের না জানিয়ে এগুলোকে রেড করা। সো নাও অল দিস ডিপেন্ডস মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যিনি আমাদের মুখ্যমন্ত্রীও, if he allows me to utilize the services of 400 PSR jawans, please give me some time, I can assure the house এই সমস্ত অবৈধকারী যারা কাজ করছে তাদের বিরুদ্ধে শক্তপোক্ত ব্যবস্থা নিয়ে। থ্যাংক ইউ। ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করার জন্য বন দপ্তরের অন্তর্গত 19টি বন সুরক্ষা ইউনিট এবং 3টি বন্যপ্রাণী সুরক্ষা ইউনিট প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় টহলদারি চালাচ্ছে এবং অবৈধভাবে বালি উত্তোলনকারী মেশিন এবং গাড়ি বাজেয়াপ্ত করা হচ্ছে এবং তাদের কাছ থেকে আর্থিক জরিমানাও আদায় করা হচ্ছে। বিগত 2 অর্থ বছরে অর্থাৎ 23-24 এবং 24-25 অর্থবর্ষে মোট 43টি অবৈধ বালি তোলার মেশিন, 260টি বালি বহনকারী গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তাছাড়াও বৈধ বালি উত্তোলনকারী মালিকদের সাথে নিয়মিত মিটিং ও সচেতনতামূলক আলোচনা করা হচ্ছে। প্রশ্ন 2, কতজন অবৈধ বালি উত্তোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং কত আর্থিক জরিমানা সংগৃহীত হয়েছে? বিগত 2 অর্থ বছরে অবৈধ বালি উত্তোলনকারীদের এখন পর্যন্ত 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আর্থিক জরিমানা হিসেবে মোট 11,28,761 টাকা আদায় করা হয়েছে।